আইফোনের কোন কোন পার্টস পরিবর্তন হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এই মাধ্যমে। 3utools-এর রিপোর্ট আপনি কিভাবে দেখতে পারবেন সে বিষয়ে আজকের ভিডিও। অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি বুঝতে পারবেন যে আপনার আইফোনের কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা, A to Z আপনি বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা লাস্টে দেখাবো আপনি কিভাবে এটা ডাউনলোড করবেন। আমরা এখন প্রথমেই দেখাবো আপনি কীভাবে এটা চেক করবেন। তো যারা ডাউনলোড করতে পারেন না তাদের জন্য আমরা লাস্টে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, প্রথমে আপনি মোবাইলের সাথে আপনার ইউএসবিটা কানেক্ট করবেন। আমরা মোবাইলের সাথে ইউএসবি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এই যে অপশনটা 3utools-এ আপনি ক্লিক করবেন। এটা হচ্ছে ইনস্টল করার পর তারপর দেখুন আমারটা সাকসেস হয়ে গেছে। আর আপনি প্রথমবার যখন ট্রাই করবেন তখন আপনাকে কি করতে হবে, আপনি অবশ্যই মোবাইলের টাচ একটা অপশন আছে, টাচে ক্লিক করে দিবেন। মানে হচ্ছে মোবাইলে একটা টাচ অপশন দেখাবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই আপনার এটা চলে আসবে, ওকে দিয়ে দিবেন। এইখানে দেখুন কী কী অপশন। প্রথম হচ্ছে উপরে আপনার মডেল দেখাচ্ছে, এই দেখুন এই যে আইফোন মডেল, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, কোনটা কি মডেল কি এই বিভিন্ন টাইপগুলা দেওয়া আছে। এই দেখুন 11, এই যে কত জিবি, কালার কোনটা, এরপর কোন বাসন দেওয়া, প্রত্যেকটা এদের অ্যাপের লক লাগানো, আইক্লাউড লাগানো, সব কিছু এখানে দেওয়া আছে। মানে আইক্লাউড লাগানো মানে হচ্ছে আইক্লাউড অ্যাক্টিভ আর কি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটাই যে এইটা ভিউ ভেরিফিকেশন রিপোর্ট, ওইখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি পরিবর্তন হয়েছে। এই দেখুন আমার সব নর্মাল, খেয়াল করুন সব নর্মাল মানে হচ্ছে আমার কোনো কিছুই পরিবর্তন হয় নাই। আমার এইখানে সব কিছু নর্মাল আছে। এই দেখুন সব কিছু নর্মাল। কী কী নর্মাল? এই মডেল, মডেল ঠিক আছে, চেঞ্জ হয়েছে না। ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ হয়েছে না। এই যে কালারও ঠিক আছে, চেঞ্জ হয়েছে না। স্টোরেজ ঠিক, মানে ওই পাশে আপনার নাম দেখে নেবেন। আর এই পাশে হচ্ছে আপনার সব কিছু ঠিক আছে কিনা ওইটা আপনার এখানে শো করবে। ওকে, এখানে আপনি বুঝতে পারবেন আমার এখানে নর্মাল মানে কোনো পরিবর্তন হয় নাই। পার্সেন্টেজটা দেখে নেবেন 98%। আর ব্যাটারি হেলথ 85। এখানে সব কিছু এখানে শো করছে। এখন যেগুলো পরিবর্তন হয় সেই একটা আমরা দেখাবো অন্য একটা মোবাইলের, তখনই আপনি বুঝতে পারবেন যে পরিবর্তন হলে কেমন দেখায়। এই দেখুন এই যে এখানে একটা রিপোর্ট, এটা দেখুন আইফোনের 8 প্লাস না 6 প্লাস। আমরা একটু বিষয়টা জুম দিয়ে আপনাকে দেখাবো। তো এইখানে যে একটা জিনিস খেয়াল করুন, 61% টেস্ট রেজাল্ট। এখন দেখুন এটা 6 প্লাস। এখানে দেখুন প্রথমত স্টোরেজ, এই যে স্টোরেজ কেমন 16 জিবি আছে, এটা 67 জিবি করছে। তার মানে স্টোরেজ পরিবর্তন, এই দেখুন লেখা আছে আপডেট করা হয়েছে। এবং ব্যাটারি দেখুন চেঞ্জ হয়েছে। এই দেখুন ব্যাটারি সিরিয়াল নাম্বার, ব্যাটারি চেঞ্জ হয়েছে, যে এই যে মোবাইলের ব্যাটারিটা পরিবর্তন করা হয়েছে। তারপর দেখুন সে দুটো ক্যামেরাই চেঞ্জ হয়েছে। এই দেখুন দুইটা ক্যামেরাই পরিবর্তন করা হয়েছে। লাস্টে দেখুন টাচ আইডিও আপনার ড্যামেজ হয়ে গেছে লাস্টে, বা চেঞ্জ করা হয়েছে। এই দেখুন এটা 5টা চেঞ্জ। এই যে এটা তো আপনি বুঝতে পারছেন 5টা পরিবর্তন। এখানে তো 4টা উপরে একটা, 5টা পরিবর্তন করা হয়েছে। যদি পরিবর্তন করা না থাকতো তাহলে এখানে নর্মাল লেখা থাকতো। তো এখানে নর্মাল লেখা থাকতো, যেহেতু লাল কালার দিয়ে বোঝাই দিছে যে এইগুলো পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের ডিভাইসের এইগুলো পরিবর্তন করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, পরিবর্তন হইলে কিভাবে দেখাবে এবং পরিবর্তন না হলে কিভাবে দেখাবে। এই যে প্রত্যেকটা নাম আছে কোনটা পরিবর্তন, যেমন সব কিছু অপোজিট পাশে নাম, ক্যামেরা দেওয়া আছে, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, সব কিছু লেখা আছে। এটা আপনি দেখে নেবেন, এইগুলা সেম টু সেম মিলিয়ে নেবেন। ওকে, আর আপনি যখন ইউএসবি কেবল লাগাবেন তখন মোবাইলে কিন্তু দেখাবে টাচ, মানে মোবাইলে আপনি টাচ অপশন দেখাবে কিংবা ওকে কোনো একটা অপশন দেখাবে। মানে মোবাইলে ইউএসবি কেবল লাগানোর পরে তখন আপনি টাচে ক্লিক করলে কি হবে, কম্পিউটারও হয়ে যাবে। আর কম্পিউটারে যদি টাচ অপশন দেখায় তাহলে আপনাকে টাচ অপশনে ক্লিক করতে হবে যখন আপনি ইউএসবি লাগাবেন তখন, এর আগে না। যখন ইউএসবি লাগাইলে আপনাকে দেখাবে টাচ অপশনে, আপনি একবার দিলে পরের বার আর চাইব না, মানে বুঝাইব যে মোবাইলে আপনি এটা দেখতে চান কি না। এই কারণে টাচ অপশন আপনি ক্লিক করে দিবেন। অনেক ক্ষেত্রে অ্যালাউ চাই, যখন নতুন ইউএসবি লাগাবেন অনেক ক্ষেত্রে অ্যালাউ অপশনটা চাই, হয়তো আপনি অ্যালাউ দিয়ে দিবেন হয়ে যাবে। আর অ্যালাউ যদি না চাই তাহলে আপনি টাচ অপশন চাইব, টাচে ক্লিক করবেন, আপনার এই যে রিপোর্টটা এভাবে অপশন চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে ড্যামেজ হয়ে গেলে আপনি কীভাবে বুঝবেন, এই যে প্রত্যেকটা নর্মালের জায়গায় কোনটা ড্যামেজ, এখানে অন্য একটা নাম শো করবে।
তো আপনি এতে করে বুঝতে পারবেন আপনার আইফোনের কী কী পরিবর্তন হয়েছে, যে কোন ড্রাইভটা আপনার আইফোনের পরিবর্তন হয়েছে, এতে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা আপনাকে বোঝাবো এই সফটওয়্যারটা যেটার মাধ্যমে আমরা দেখছি এটা আপনি কীভাবে ইনস্টল করবেন। এটা আপনার কম্পিউটার, এটা কিন্তু কম্পিউটার লাগবে, মনে রাখবেন কম্পিউটারে কীভাবে ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য প্রথমে আপনার টুলটার নাম জানতে হবে। টুলটার নাম 3utools। ওকে, তো টুলটার নাম জানার পর আপনি চলে যাবেন একটা ব্রাউজারে, ইন্টারনেট যে কোনো একটা ব্রাউজারে আপনি চলে যাবেন। এই যে অ্যাপসটা আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, জুম দিয়ে দেখায় এই অ্যাপসটা, এই দেখুন 3utools, দেখছেন এটা হচ্ছে 3utools এই অ্যাপসটা। তো প্রথমে যখন আপনি ব্রাউজারে দেন, ব্রাউজারে চলে গেলাম, যাওয়ার পর আমরা উপরে লিখবো 3utools, দেখেন আমি লিখতেছি। এখানে লেখার পর আমরা ইন্টার দেব। দেখুন 3utools ডাউনলোডে ক্লিক করলাম, তখন আমাদের নিয়ে গেছে এই যে ওয়েবসাইটটা। অবশ্যই দেখেন 3utools www.3u.com, এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইটটা, আপনি মনে রাখবেন, এখান থেকে নামিয়ে নেবেন। তো ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন, এই দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। এটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। কোনো সফটওয়্যার যদি আপনি ইনস্টল না করেন তাহলে কিন্তু সফটওয়্যারের সামনে যাবে না। ইনস্টল করলে আপনার সফটওয়্যারটা আপনার হোম পেজের সামনে চলে যাবে। আশা করি কীভাবে ইনস্টল করতে হয় জানেন। ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। ইনস্টল করতে ডাবল ক্লিক করবেন, ইনস্টল, তো ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।